আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 5টি নিয়ামত দিয়েছেন। এক নম্বরে রাসূলকে দিয়েছেন মেরাজ, যেটা কোনো পয়গম্বরকে আর দেন নাই। দ্বিতীয় নম্বরে রাসূলকে দিয়েছেন আল কোরআন, এমন একটি কিতাব যেটা অন্য কোনো নবীকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলকে দিয়েছেন শাফায়াতের ক্ষমতা, যেটা অন্য কাউকে দেন নাই। এরপরে রাসূলকে দিয়েছেন মাকামে মাহমুদ, যেটা অন্য কোনো পয়গম্বরকে দেন নাই। এরপরে রাসূলকে দিয়েছেন হাউজে কাউসার, যেটা অন্য কোনো পয়গম্বরকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে 5টি নিয়ামত দিয়েছেন। রাসূলকে যে নিয়ামতগুলো দিয়েছে, আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে সেই নিয়ামতের জন্য খুশি নাকি বেজার? রাসূল খুশি হয়ে যাবেন। হে রাসূল, আপনাকে এমন কিছু নিয়ামত দিচ্ছি যেটা আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে রাসূলকে দিয়েছেন মেরাজ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা হচ্ছে ওই সত্তার জন্য যিনি তার বান্দাকে, তার হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন যিনি, তিনি কে? এই ক্ষমতা পৃথিবীর আর কাউকে দেন নাই। কোনো পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নিয়ামত দেন নাই। সেটা শুধুমাত্র রাসূলের জন্য খাস করেছেন একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের পরিবেশটা এমন হয়েছিল, আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের সমস্ত পরিবেশটাকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 1500 বছর আগে মেরাজ সংগঠিত হয়েছিল। 1500 বছর পর পর্যন্ত এখনো মেরাজ দিয়ে বিজ্ঞান গবেষণা করে এটি কেমনে সম্ভব। রাসূলের হাদিস থেকে বিজ্ঞান জানতে পারলো এই সামান্য সময়ের মধ্যে আল্লাহ রাসূল মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছেন, সেখান থেকে সিদরাতুল মুনতাহা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। সেখানে বিভিন্ন আসমানে গিয়ে পয়গম্বরদের সাথে সাক্ষাৎ হয়েছে, নামাজ কায়েম করেছেন। এই টোটাল সবগুলো বিষয় শেষ করতে বিশাল একটি সময়ের দরকার আছে না নাই? বিজ্ঞান এখনো আশ্চর্য যায়, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন এখানে চ্যালেঞ্জ করে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিবেশকে বরকতময় করে একটি নিদর্শন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি চিন্তা করুন, 1 মিনিটকে 1000 মিনিট করার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না যে 1 সেকেন্ডকে যদি লক্ষ কোটি সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে ফেলেন, আর সমস্ত পৃথিবীকে যদি স্তব্ধ করে দেন, দুনিয়ার মানুষ টের পাবে না। আর দুনিয়ার সমস্ত সময়কে যদি, পরিবেশকে যদি আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন, দুনিয়ার মানুষের কোনো ধরনের টের পাওয়ার সুযোগ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময়ের সময়কে আমি বরকতময় করে দিয়েছি। মেরাজের সময়টি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন স্তব্ধ করে দিয়ে আখিরাতের বিশাল দৃশ্যকে, সময়কে এত বিশাল করে দিয়েছেন। আল্লাহ রাসূল সবগুলো প্রাদিক্রম করার পরে
আবার দুনিয়াতে এসেছেন 24 ঘন্টার মধ্যে কোনো হেরফের হয় নাই। সুবহানাল্লাহ বলেন। 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টা হয় নাই, 1 মিনিটও বৃদ্ধি পায় নাই। এর ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সংগঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা শুধুমাত্র রাসূলকে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এটি এমন একটি কিতাব, এটা শুধুমাত্র যে মুসলমানদের জন্য তা নয়, গোটা বিশ্ববাসীর জন্য এই হেদায়েত কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন এখনো আমাদের কাছে আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জাতি কোরআন থেকে মুক্তি না চেয়ে অন্যের কাছে গিয়ে মুক্তি চায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের মূল পতনের কারণ হচ্ছে একটা, মুসলমানদের ঘরে যে কোরআন আছে, মুসলমানদের জন্য আল্লাহ যে বিধান নাজিল করেছেন, সেই বিধান থেকে মুসলমানরা দূরে সরে গিয়েছে। এই জন্য সমস্ত জায়গায়, সমস্ত দেশে মুসলমানরা শুধু লাঞ্ছিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিদায় হজের ভাষণে রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে পথভ্রষ্ট করার, পদস্খলন করার, বরং তোমরা সব সময় বিজয়ী হবে যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরো। আর একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে সুন্নাত রাসূলের হাদিস। বলেন সুবহানাল্লাহ। বলুন তো এখন মানুষ কোরআনের কাছে আছে নাকি দূরে চলে গেছে? কথা বলেন, আছে নাকি দূরে? অনেক দূরে। অনেকে কোরআন বছরের পর বছর একটু খুলেও দেখে নাই যে আসলে কোরআনের হরফ আগে যা ছিল এখন তা আছে কিনা। এই জাতীয় কিছু মুসলমান আছে না নাই? খুলেও দেখে না, পড়েও দেখে না। মুক্তি তো দূরের কথা, মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঠিক কিনা বলেন? আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন তখন আপনি কোরআনের কাছে আসবেন, সমাধান করে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখে রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষগুলো যদি এখনো আবার কোরআনের কাছে ফিরে আসে, যেই সময়ের মানুষগুলো কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্বর্ণালী যুগ দিয়েছিলেন, একটি এমন মডেল সমাজ দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে, সেই সমাজটি অক্ষর অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখনো দুনিয়ার মানুষগুলো যদি কোরআন মেনে চলে, কোরআনকে যদি জীবনের ফাঁদে বানিয়ে নেয়, কোরআন দিয়ে যদি তার জীবন শুরু করে, কোরআন দিয়ে যদি তার জীবন শেষ করে, কোরআন দিয়ে যদি তার পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে চায়, এখনো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নিয়ামতপূর্ণ সময় যুগ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি তোমাদেরকে এমন শাস্তি দেব, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এই পৃথিবীটি তোমাদের জন্য সংকুচিত করে দেব, কোনো বরকত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। বলুন তো বরকত এখন আছে না গেছে? লাখ টাকা ইনকাম করলেও বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? রুজি করে মাসে বেতন 50,000, মাস শেষে আরো 10,000 টাকা ঋণ করা লাগে। এই জাতীয় আছে না নাই? এরপরে সুদের সাথে তার ব্যবসা, ঘুষের সাথে তার লেনদেন, যত ধরনের
হারাম ইনকাম আছে, সবগুলো রাস্তার মধ্যে সে একটু একটু আছে। এমন কিছু লোক আছে না নাই? বলুন তো, সুদ, ঘুষ, টেন্ডারবাজি এটা কোরআনে আছে নাকি? এটি হারাম। প্রথম হারাম কিনা? তার মানে যে ব্যক্তি ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, হারাম কাজের সাথে জড়িত, সে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি পৃথিবী তার জন্য সংকুচিত করে দেব, কোনো বরকত থাকবে না, পৃথিবী তার জন্য ছোট হয়ে যাবে। সে মাসে ইনকাম করে 30,000 টাকা, কিন্তু প্রতি মাসে ডাক্তারকে দেওয়া লাগে 40,000 টাকা, আছে না নাই? হারাম দ্বারা যে ইনকাম, সেই ইনকাম তার ব্যক্তি জীবনে কোনো বরকত দিবে না। যেই সন্তানগুলাকে অনেক আদর করে লালন পালন করে, হারাম ইনকাম থেকে ছেলে মেয়েগুলার বরণ পোষণ করে, এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে, ওই ছেলে মেয়েগুলো তার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে অনেক সুদখোর, ঘুষখোর আছে, যারা ছেলে এবং মেয়ের কাছে লাঞ্ছিত হয়, বেইজ্জতি হয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আমরা এমন একটা পুলিশ অফিসারের মেয়ের ইতিহাস জানি, যে অফিসারের মেয়ের নাম ছিল ঐশী। ঐশী এত বেশি মাতাল ছিলেন, এত বেশি উচ্ছৃঙ্খল ছিলেন, বিশৃঙ্খল ছিলেন, শেষ পর্যন্ত নিজের মা এবং বাবাকে হত্যাও করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা যখন ওই ঐশীর বাবার ইতিহাসটা একটু যাচাই করলাম, দেখলাম যে ওই ঐশীর বাবা পুলিশ অফিসার ছিলেন ঠিকই, কিন্তু সৎ পুলিশ অফিসার ছিলেন না। দুনিয়ার যত হারাম কাজ আছে, হারাম ইনকাম আছে, সবগুলো তার আয়ের মধ্যে ছিল। বলেন নাউজুবিল্লাহ। বলুন তো, হারাম দ্বারা যদি ইনকাম হয়, সন্তান কি কাজে আসবে নাকি বিপদ হয়ে যাবে? বিপদ হয়ে যাবে, এবং বিপদ হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ বলছেন পৃথিবী সংকুচিত করে দিবেন। এরপর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে ফেলবেন। দুনিয়ার জীবনে চোখ আছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন চোখ রাখবেন না। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় আল্লাহকে প্রশ্ন করবে রাব্বুল আলামিন, দুনিয়ার জীবনে তো আমার চোখ ছিল, কিন্তু এখন আমি অন্ধ কেন? আমি কিছু দেখতে পাই না কেন? আল্লাহ বলবেন, দুনিয়ার জীবনে তুমি আমার বিধানকে যেমনি ভাবে ভুলে গিয়েছ, কোরআন থাকার পরও একটু চোখ দিয়ে দেখো নাই, আজকে কিয়ামতের মাঠে তোমার চোখের দরকার নাই, অন্ধ হয়ে তুমি জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্ধ হয়ে জাহান্নামে প্রবেশ করবে। বাঁচার উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত হাজির, বলতেছিলাম রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি যে নিয়ামত দিয়েছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন, তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শাফায়াতের পাওয়ার দিয়েছেন। প্রত্যেকটি পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করার জন্য, দোয়া করার জন্য একটি স্পেশাল সুযোগ দিয়েছেন। রাসূল বলেছেন, আমি প্রত্যেক পয়গম্বর এই দোয়াটি দুনিয়ার জীবনে করেছেন, কিন্তু আমি দুনিয়ার জীবনে করব না। আমি চাই আমার এই শাফায়াত কিয়ামতের মাঠের জন্য বরাদ্দ থেকে যাক। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ অত্যন্ত বিভীষিকাময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল কাহ্হার এমন একটি ভয়ঙ্কর চেহারা আবির্ভূত হবেন। চেহারার মধ্যে রাগ থাকবেন। মানুষগুলো ভয়ে হতবিহ্বল হয়ে যাবে, সবাই পেরেশানি হয়ে যাবে। প্রত্যেকের পাপ অনুযায়ী গামতে থাকবে, হাবুডুবু খাবে। সবাই ইয়া নাফসি করবে। হঠাৎ কিয়ামতের মাঠ পেরেশানি ছাড়া কিছুই নয়। যখন সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করবে, ওই কঠিন মুহূর্তে আমার রাসূল ইয়া নাফসি বলবে না। ওই কঠিন মুহূর্তে আমার রাসূল বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন।
ওই কঠিন মুহূর্তে রাসূল আমাদের জন্য শাফায়াত করবেন। বলুন তো, রাসূলের শাফায়াত যদি আমরা পেতে চাই, রাসূলের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? যে ব্যক্তি রাসূলের সুন্নাহ মানল না, রাসূলের বিধান মানল না, রাসূল যে রাস্তায় চলার জন্য বলেছেন সে রাস্তা থেকে অনেক দূরে চলে গিয়েছে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য রাসূলের শাফায়াত তার কপালে জুটবে না। বলেন নাউজুবিল্লাহ। রাসূলের শাফায়াত তার জন্য কপালে জুটবে না। সময় তো হাজির। তাহলে 3 নাম্বার হচ্ছে রাসূলকে শাফায়াতের পাওয়ার দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দিয়েছেন। মাকামে মাহমুদ হচ্ছে এমন একটি স্থান, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, মাকামে মাহমুদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে অবস্থান নেবেন তার পাশে একটি স্থান। আবার মুফাসসিরিনে কেরাম বলছেন এটি আরশে আজিমে, এটি কিয়ামতের মাঠে সাধারণ কোন স্থান নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বসবেন তার পাশে যেই চেয়ারটি থাকবে, যে স্থানটি থাকবে, সেটা হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দিবেন। আবার রাসূলের উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ পাওয়ার একটি সুযোগ রেখেছেন। রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষগুলো যখন রাতের কিছু অংশে গভীর রাত্রে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে, কিয়াম করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের জন্য মাকামে মাহমুদ জমা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না নাই? এই দুনিয়ার জীবনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশারের জন্য স্পেশাল একজন মুয়াজ্জিন আছে। দুনিয়ার নামাজের জন্য মুয়াজ্জিন আহ্বান করে 5 ওয়াক্ত, কিন্তু তাহাজ্জুদের সালাতের জন্য দুনিয়ার কোন মুয়াজ্জিন ডাকে না। তাহাজ্জুদের সালাতের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো আমার কাছে গুনাহ মাপ চাইবে, আমি গুনাহ ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে স্বাস্থ্য চাইবে, আমি তোমাদেরকে উত্তম স্বাস্থ্য দেব। কে আছো আমার কাছে সম্পদ চাইবে, আমি তোমাদেরকে বেগয়রে হিসাব সম্পদ দিয়ে ভরপুর করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদের সালাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে গভীর রাত্রে আল্লাহকে আরো সিজদা দেওয়ার তৌফিক দিন, বলি আমিন। তাহলে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দিয়েছেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কাউসার দান করেছি। রাসূল বলেছেন হাউজে কাউসার এটি এমন একটি নিয়ামত, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত। মানুষ পিপাসার কারণে পেরেশান হয়ে যাবে, কোনো ধরনের পানি থাকবে না, পানি খাওয়ার কোনো সুযোগ থাকবে না। ওই কঠিন মুহূর্তে যারা তাদের জীবনে, দুনিয়ার জীবনে রাসূলের সুন্নাহ মেনে জীবন পরিচালনা করেছেন, ওই কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে হাউজে কাউসারের পানিগুলো এত বেশি বরকতময়, নিয়ামতপূর্ণ, মিষ্টান্ন, সুস্বাদু। রাসূল বলেছেন কেউ যদি একবার হাউজে কাউসারের একটু পানি পান করেন, কিয়ামত পর্যন্ত তার জীবনেও আর কখনো পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ামতগুলো দিয়েছেন যিনি, তিনি কে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা।
হে রাসূল, আপনাকে এমন কিছু নিয়ামত দেব যেটা দেখলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা তার হাবিবকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আপনারা কি বেজার হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব কিনা? আর একটু কথা বলবো আমাদের আলোচনার শেষের দিকে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? সম্মানিত হাজির, আল্লাহ বলছেন, হে রাসূল, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাই নাই? রাসূলের মতো এতিম এই পৃথিবীতে আর কেউ আছে কিনা, যে জন্মের আগেই তার পিতাকে হারিয়ে ফেলেছেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্মরণ করে দিচ্ছেন। আপনি কেন পেরেশান হচ্ছেন? আপনি কি এতিম ছিলেন না? এরপরে বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে রাসূল, আপনি পথ সম্পর্কে সন্দিহান ছিলেন, আমি কি সঠিক পথে আছি কিনা সন্দেহ ছিলেন, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে হেদায়েতের একটি রোড ম্যাপ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলকে বললেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, হে রাসূল, আপনি গরীব ছিলেন, অভাবী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন দিয়ে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে ভরপুর করে দিলেন, নিয়ামত দিলেন। এই কথাগুলো আল্লাহ রাসূলকে স্মরণ করে দিয়ে এরপরে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? এই 3টা কর্মসূচি বলাও শেষ, আমাদের আলোচনাও শেষ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে রাসূল, আপনি এতিমদেরকে কখনো ধমক দিবেন না, এতিমদেরকে আপনি ঝাড় দিবেন না, কারণ এতিমদের অভিভাবক একজন, তিনি কে? এদেশে এতিমদের হক মেরে খায় জাতীয় লোক আছে না নাই? ভাই মারা গিয়েছে, বাতিজার সম্পদ ছাছাই মেরে দিয়েছে, এই জাতীয় ঘটনা মনে আপনাদের এসব এলাকায় নাই? কথা মনে আছে? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে রাসূল, আপনি এতিমদেরকে কখনো ধমক দেবেন না। এই দেশে আমরা এমনও শুনি, এতিমের নামে, অভাবীদের নামে, বিধবাদের নামে যেই সকল সরকারি সুযোগ সুবিধাগুলো আসতো, তথাকথিত কিছু জালেম চেয়ারম্যান মেম্বার সেগুলো ভাগ করে নিজেরা পকেটে ঢুকাইতো। ঠিক কিনা বলেন? এরা কেমন বেশি জুলুম করেছে আপনি দেখুন তো। অথচ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে রাসূল, আপনি এতিমদেরকে কখনো ধমক দেবেন না, এতিমের সাথে অহংকার করবেন না, এতিমদের সাথে সুন্দর ব্যবহার করুন, কারণ আপনি একদিন এতিম ছিলেন, অতএব এতিমের কদর আপনি ছাড়া আর কেউ বুঝবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি যতটুকু বুঝবেন আর কেউ বুঝবে না। সম্মানিত হাজিরিন, এতিম যারা, রাসূল বলেছেন, কোন এতিমের মাথার উপরে যদি হাত বুলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে দেখা যায়, যদি সুযোগ পাওয়া যায় এতিমের সম্পদ আত্মসাৎ করে ফেলে। আপনি এতিমের সম্পদ খাচ্ছেন না, আপনি আগুন দ্বারা আপনার পেট ভরপুর করছেন। কাল কিয়ামতের দিন এই সম্পদগুলো আপনার জন্য বোঝা হয়ে যাবে। এতিমের 1 বিঘত পরিমাণ সম্পদ যদি কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে তার জন্য লানত বানিয়ে সম্পদ সহ জাহান্নামে প্রবেশ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্পদ সহ জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? কোথায় যেতে চাই? অতএব এতিমের সম্পদের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? গরিবের ছাউল মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। এরপরে বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হে রাসূল, আপনার কাছে যখন কোনো অভাবী কিছু চাইবে, আপনি তাকে কখনো ধমক দেবেন না। আমাদের দেশে কিছু আলটা মডার্ন লোক আছে,
তার কাছে যদি কোনো ভিক্ষুক কিছু চায়, ধমক দিয়ে কথা বলে ধিক্কার দেয়া আছে না নাই? তার প্র্যাকটিস লাগে যে আমি একটু ভদ্র মানুষ, একজন গরিব লোক এসে আমার কাছে কিভাবে ভিক্ষা চাইবে, এ জাতীয় ডাকাত আছে না নাই? কিন্তু রাসূলের যে প্রকৃত উম্মত হবে, রাসূলের সিরাত যে মানবে, রাসূলের সিরাত যার জীবনে বাস্তবায়ন করবে, তার অন্যতম আদর্শ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, তার কাছে যখন কেউ কিছু চাইবে যতটুকু সম্ভব তাকে খালি ফিরাবে না, তাকে কিছু না কিছু দিয়ে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো খাবার ছিল না, কোনো ধরনের খাদ্য ছিল না, সামান্য পরিমাণ খাদ্য ছিল। রাসূল কোনো রকম খেতে পারতেন, তার স্ত্রী খেতে পারতেন। এমনও হয়েছে যে যা আছে মেহমান এসেছে মেহমানকে দিয়ে দিয়েছে, নিজে উপবাস থেকেছেন, কিন্তু কোনো পাত্রীকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের জীবনে ওই জাতীয় অসংখ্য ঘটনা আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি নিয়ামত দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনি আমি কেমন নিয়ামত পেয়েছি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 3.5 হাত একটি বড়ি দিয়েছেন। আপনি বলতে পারেন এটা তো সবার কাছে আছে, এটা কেমন নিয়ামত, কেমন সম্পদ হতে পারে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছেন, একটি সুন্দর দেহ দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করে জীবনেও কখনো শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখ দিয়েছেন। যার একটা চোখ নাই সে বুঝতে পারে চোখের কি মূল্য, যার একটি হাত নাই সে বুঝতে পারে হাতের কি মূল্য। আপনার যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, একটা হাত নষ্ট হয়ে যায়, অথবা পা নষ্ট হয়ে যায়, আপনার যত সম্পদ আছে সবগুলো সম্পদ ব্যয় করার পরেও অরিজিনাল একটি চোখ, হাত, পার মতো অঙ্গ কি আর পাওয়ার সম্ভাবনা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাহলে দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে কিনা? রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওহে দুনিয়ার মানুষ শুনো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব সময় প্রশংসা করতে হবে একজনের, জবান খুলে বলুন তো তিনি কে? দুনিয়ার মানুষ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের শব্দগুলা বলে, আর তাকে যে নিয়ামতগুলো দিয়েছে সে নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে, আর নিয়ামতের সবচেয়ে উত্তম শুকরিয়া হচ্ছে সালাত কায়েম করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। যিনি বলেছেন তিনি কে? কে বলেছেন? আল্লাহ বলছেন আমি আরো বৃদ্ধি করে দেব। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রাসূলের সুন্নাহ আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দেবেন। সম্মানিত হাজিরিন, এই সূরা থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু বিষয় বোঝানোর জন্য কসম করে বলেন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের কসম করেছেন, আর কসম করে গ্যারান্টি দিয়েছেন, হে রাসূল আপনার রব আপনাকে বলে যান নাই। অতএব এখান থেকে শিক্ষা হচ্ছে দুনিয়ার মানুষও যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর একনিষ্ঠতা ঈমান নিয়ে থাকে তাহলে দুনিয়ার মানুষেরও কোনো ভয় নাই, কারণ মানুষের সাথে আছেন যিনি, তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কিছু নিয়ামতের কথা স্মরণ করে দিলেন।
এরপরে কিছু কর্মসূচি দিলেন, যে কর্মসূচিগুলো থেকে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এগুলো যদি আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আজকে যতটুকু আলোচনা করেছি এই আলোচনাগুলো থেকে যদি আমরা একটা আমলও যদি করতে পারি, এই আমলটা আমার আপনাদের সকলের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কষ্টকে কবুল করে নিন, বলে আমিন। যারা এসেছেন, যারা শুনেছেন বা যারা দূর থেকে শুনতেছেন, মা বোনরা যারা মনোযোগ দিয়ে শুনছেন, কাল কিয়ামতের দিন এই মাহফিল যেন আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। আমরা সবাই বলছি আমিন। সম্মানিত হাজিরিন, এই এলাকা একটি খুব গ্রাম্য এলাকা। এই এলাকাতে ইসলামের আলো জ্বালানোর দরকার আছে না নাই? আর ইসলামের আলো যদি জ্বালাতে হয় তাহলে কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? আমরা এক একজন যদি কোরআনের কর্মী হয়ে যাই, এদেশে কোনো অন্যায় থাকবে না, এদেশে কোনো জুলুম থাকবে না। এদেশে রাত গভীরে যদি কোনো সুন্দরী মেয়ে হেঁটে যায়, কোনো লম্পট তার দিকে তাকানোর সাহস পাবে না। ঠিক কিনা বলেন? এমন একটি সমাজ ব্যবস্থা আমরা চাই কি চাই না? যেখানে সুদ থাকবে না, যেখানে ঘুষ থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে মানুষগুলো তার অধীনস্থ যে সকল নেতারা আছেন, যারা প্রশাসনে থাকবেন, তাদের কাছে আমানত হয়ে যাবে, এমন একটি সমাজের দরকার আছে না নাই? এই সমাজ যদি আমরা পেতে চাই, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা যদি কোরআন রাজ কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সমাজ ব্যবস্থা অবশ্যই আমাদেরকে উপহার দিবেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে, নারায়ণহাটের এই আলিয়ার সোলা এই এলাকাকে ইসলামের দুর্গ হিসাবে কবুল করে নিন, বলে আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।